আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা কাজ নিয়ে আপনাদের সামনে আসা। এই যে দেখেন আমাদের হাতে যে ফোনটা দেখতেছেন, এটা হচ্ছে Google Pixel 5a। তো দেখেন ২ টা ফোন আসছে আজকে আমার কাছে, হ্যাঁ? ২ টা ফোনেরই আপনার সেম প্রবলেম। হ্যাঁ? ২ টা ফোনই হচ্ছে আপনার অটোমেটিক্যালি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এগুলো একটাও চালু হচ্ছে না। তো ইদানিং খুব এই ফোনগুলো আমাদের কাছে আসতেছে যে হচ্ছে আপনার কাস্টমার চার্জে দিয়ে ঘুমায় গেছে, সকালে উঠে দেখতেছে আপনার একটা ফোনও চালু হচ্ছে না। তো আপনার প্রত্যেকদিন আমাদের কাছে ২টা ৩টা করে ফোন আসতেছে। তো ভাবলাম আসলে এই কাজগুলো কন্টিনিউ আমরা করতেছি, তো ভাবলাম যে আসলে একটা ভিডিও আমাদের চ্যানেলে দেই। যারা Google Pixel 5জি ইউজার আছেন, হ্যাঁ, আপনারাও আসলে সমস্যাগুলো বুঝুন, দেখুন। এই জন্যই আসলে ভিডিওটা করা। তো আপনার শুধু যে Google Pixel 5জি ফোনগুলো ডেট হচ্ছে তা না। আপনার Google Pixel এর যে 5a আছে, 5a হচ্ছে, 5জি হচ্ছে, তারপর 5a 4জি এগুলোও কিন্তু ডেট হচ্ছে। Pixel এর এই ফোনগুলো এখন প্রচুর পরিমাণে ডেট হচ্ছে। তো এটা আসলে কেন হয় এটা আপনাদেরকে বিস্তারিত আপনাদের সাথে আলাপটাই করব। আর এটা সমস্যাটা হইলে কি কাজ করতে হয় এই ব্যাপারটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের কাছে ২ টা ফোন আছে, ২ টা ফোনেরই আপনার সেম প্রবলেম। ২ টাই হচ্ছে Google Pixel 5a 5জি। তো এই ২ টা ফোনই আজকে আমরা কাজ করব। আশা করি সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের চ্যানেলটাতে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। তো চলুন আমরা কাজে চলে যাই। কিভাবে কাজটা করি ফুল কাজটা আপনারা দেখেন, আশা করি ভালো লাগবে। আমাদের এই ২টা ফোনের আসলে ২ রকম প্রবলেম ছিল। একটা ফোন আপনার হঠাৎ করে ডেড হয়ে যায়, আর আরেকটা ফোন যেটা আমরা রিসিভ করি এটা হচ্ছে আপনার ফোনটা প্রাথমিক অবস্থায় ডিসপ্লে চলে যায়, ফোনটা রান ছিল, কাস্টমার হচ্ছে কল রিসিভ করতে পারতো, হ্যাঁ, আপনার টাচে টাইপ করতে পারতো, বাট ডিসপ্লে দেখা যেত না। তো সেই ফোনটা রিসিভ করে আমরা দেখি যে নতুন একটা ডিসপ্লে দিয়ে আমরা চেক করে দেখি সেম অবস্থায় ডিসপ্লে আসতেছে না। তো আমরা আসলে তখন বুঝতে পারি যে আমরা এর আগে অনেকগুলো ফোন কাজ করেছি, আপনার হঠাৎ করে ডিসপ্লে চলে গেছে, বাট নতুন ডিসপ্লে দিয়েও আসতেছে না। তো সেই ফোনগুলোই আমরা সিপিইউ রিভলিংয়ের মাধ্যমে কমপ্লিট করেছি। তো আসলে এই ফোনটা যেটা আপনার ডিসপ্লে ড্যামেজ হয়ে যায়, প্রাথমিক অবস্থায় ডিসপ্লে চলে যায়, এই ফোনটা পাঠাইছে কুমিল্লা থেকে এক কাস্টমার ভাই আমাদের ভিডিও দেখে আমাদের কাছে ফোন দিয়ে ফোনটা পাঠাইছে। ফোনটার সমস্যা ছিল ওনার ডিসপ্লে চলে গেছে। আর আরেক ভাই আমাদের দোকানে হচ্ছে সরাসরি ফোন নিয়ে আসে, ওনার ফোনটা হঠাৎ করেই ডেড হয়ে গেছে। তো ২টা ফোনেরই আসলে ২ রকম প্রবলেম, বাট সমাধান একটাই, সিপিইউতেই প্রবলেম, সিপিইউ রিভলিং করতে হবে। তো দেখেন আমরা যখন আমাদের মাদারবোর্ড থেকে সিপিইউটাকে রিমুভ করি, দেন একটু ভালো করে খেয়াল করেন, সিপিইউর ভিতরে এক ধরনের কালো পেজ দেওয়া থাকে। তো এই কালো পেজটার কারণেই মূলত এই প্রবলেমগুলো বেশি হয়ে থাকে। যখন আপনার ফোনটা আমরা ইউজ করি, আপনার বিভিন্ন ধরনের গেমস খেলে থাকি, তারপর হচ্ছে অনলাইন ব্রাউজিং করি, তখনই আপনার ফোনটা হিট হয়, হ্যাঁ, আর হিট হওয়ার সময় আপনার যে ব্ল্যাক পেজটা থাকে, ব্ল্যাক পেজটা ফুলে যায়। আর ব্ল্যাক পেজটা ফুলে যাবার কারণে আপনার ফোনের মধ্যে যে সিপিইউর বলগুলো থাকে, সিপিইউসির বলগুলো, বেশ কিছু বল আপনার ডিসকানেক্ট হয়ে যায়। তখনই আপনার বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। কিছু কিছু ফোন আপনার ডেড হয়ে যাচ্ছে, কিছু কিছু ফোন ডিসপ্লে ইস্যু দেখা দিচ্ছে, আবার কিছু কিছু ফোন আপনার নেটওয়ার্ক কিংবা অন্যান্য সমস্যাগুলো দেখা দিচ্ছে। আর এই সমস্যাগুলো হলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ফোন যত্ন সহকারে সিপিইউ রিভলিং করে কমপ্লিট করে দেব। তো আপনারা অনেকে আছেন ঢাকার বাহির থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন। তো অনেকে আমাকে ফোন করেন যে ভাই আপনার ভিডিও দেখছি, বাট আমার ফোনটাও সেম প্রবলেম, তো আমি তো আসলে ব্যস্ততার জন্য আপনার শপে আসতে পারতেছি না। তা আসলে আপনাদের জন্য বলি, আপনারা যারা ব্যস্ততার জন্য শপে আসতে পারতেছেন না কিংবা সময়ের সমস্যা, আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কুরিয়ার করে দিতে পারবেন। তো আপনারা এর আগে যারা কুরিয়ার করছেন তারা অবশ্যই জানেন আমরা কুরিয়ারের কাজগুলো খুব গুরুত্ব সহকারে
করে থাকি। যেমন আপনার কুরিয়ারে কাজ পাঠাইলে আমরা সবসময় চেষ্টা করি খুব দ্রুত কাজগুলো কমপ্লিট করে ডেলিভারি দেওয়ার জন্য। তো অবশ্যই আমাদের অনেক কাস্টমার ভাই আছেন যারা আমরা কুরিয়ারে কাজ পাঠাইছেন, আপনারা আমরা কাজ করে দিয়েছি, তারা অবশ্যই জানেন আমরা কুরিয়ার সার্ভিসের কাজগুলো কত দ্রুত করে থাকি। আপনারা অনেকেই আছেন আমাদের শপ অ্যাড্রেস জানতে চান। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে আসলে ঢাকা উত্তর রাজমপুর রাজু কমার্শিয়াল কমপ্লেক্স লেভেল 5, আর আমাদের শপ নাম্বার হচ্ছে 19। আমাদের শপ নেম হচ্ছে অ্যাপেল হাউস অ্যান্ড ট্রেডিং সেন্টার। তো আপনারা যারা সরাসরি আসতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন, ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস দিব। আর যারা কুরিয়ার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কুরিয়ার করবেন। আর আমাদের অ্যাপেল হাউস অ্যান্ড ট্রেডিং সেন্টারে আমরা সব ধরনের মোবাইল সার্ভিসিং ট্রেডিং দিয়ে থাকি, একদম হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ট্রেডিং দিয়ে থাকি। তো যারা আছেন ট্রেডিং সার্ভিসিং শিখতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে সকল ধরনের সার্ভিসিংয়ের কোর্স করানো হয়। তো আমাদের এখানে সার্ভিসিংয়ের উপরে আমরা যেসব কোর্সগুলো করে থাকি এটা হচ্ছে বেসিক, সফটওয়্যার লেভেল, অ্যাডভান্স লেভেল, এই সব ধরনের কাজ আমরা করে থাকি। আমাদের এখানে যদি আপনারা সার্ভিসিং শিখেন তাহলে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সার্ভিসিং শিখতে পারবেন। তো যাই হোক, আমাদের কাজের ভিডিওটা দেখেন, আমরা কিভাবে সিপিইউটাকে রিভলভ করতেছি, তারপর হচ্ছে সিপিইউটাকে ইনস্টল করব, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। তো অনেক টেকনিশিয়ান ভাই আছেন আপনার অনেক বছর যাবতই আপনার সার্ভিসিংয়ের সাথে জড়িত, বাট সিপিইউ আইসি কিংবা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে আপনাদের হচ্ছে সমস্যা হচ্ছে। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের যারা আপনার অনেক আগে থেকে মোবাইল সার্ভিসিং করতেছেন তাদের জন্য আমাদের এখানে একটা 15 দিনের অ্যাডভান্স লেভেলের কোর্স আছে, এই কোর্স করতে পারেন। এই কোর্স করলে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আপনারা আইসির কাজগুলো করতে পারবেন পারফেক্টলি। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা নাম্বারে যোগাযোগ করলেই হবে। আর যারা সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের যে সিপিইউআইসিটা আছে আমরা পারফেক্টলি সিপিইউআইসিটাকে রিভলিং করে নিলাম। এখন আমরা সিপিইউআইসিটাকে মাদারবোর্ডে ইনস্টল করব, দেন আমরা দেখব আমাদের সেটটা পারফেক্টলি চালু হচ্ছে কিনা। তো যে ভাইয়া সেটটা পাঠাইছিলেন কুমিল্লা থেকে, উনি যদি কখনো আমার ভিডিওটা দেখে বলবো অবশ্যই তার উদ্দেশ্য করে কথা বলতেছি। ভাইয়া, আপনার রিকোয়েস্ট আমি রেখেছি, আমি আপনার কাজটা নিজ হাতেই কমপ্লিট করে দিচ্ছি। হ্যাঁ, তো অবশ্যই আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের হচ্ছে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ভিডিওগুলো হচ্ছে শেয়ার করে দিবেন। তো যাই হোক, আমাদের সিপিইউ ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি, দেন আমরা মাদারবোর্ডটাকে আমরা ডিসপ্লে কানেক্ট করে দেখব আমাদের ফোনটার কি অবস্থা। আলহামদুলিল্লাহ আমাদের চার্জিং লোগো চলে আসছে। আমাদের ফোনটাতে চার্জ নেই, মাত্র 1% চার্জ আছে। তো আমরা এখন ফোনটাকে ওপেন করে দেখব আমাদের ফোনটা ওপেন হয় কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটাতে গুগল চলে আসছে। তো আমরা আসলে যে দেখতেই পারছেন আমরা কিভাবে কাজগুলো করে থাকি খুব যত্ন সহকারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন।